গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে মেয়েকে প্রথমে আমি ফ্রেশ হয়েছি, তারপর মেয়েকে উঠিয়েছি। মেয়ের আজকে পরীক্ষা রয়েছে, তো মেয়েকে তুলে ওকে রেডি করেছি। আসলে তখন আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ প্রতিদিন আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। কালকে বৃষ্টি হওয়াতে মনে হয় ঘুম একটু বেশি এসে গেছিলো, তা আমার একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে আবার তাড়াহুড়ো করে আমি কাজ করে মেয়েকে তুললাম, তুলে ওকে ফ্রেশ করে খাবার খাইয়ে রেডি করে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে মানে এখন তোমাদের সাথে একটু কথা বলছি। দেখো, বারান্দায় এসেছি সকালে। মানে বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে। যে গাছগুলো আছে, দেখছি একটা বিড়াল একদম ঠান্ডায় মনে হয় বেশ আরাম পেয়েছে, কতক্ষণ ঘুমাচ্ছে, কতক্ষণ হাঁটছে, দেখতেও বেশ ভালোই লাগছে। আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায়। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখছি যে আমার মেয়ে বাবার সাথে স্কুল থেকে এসে যাচ্ছে, তো ওদেরকেও একটু দেখলাম। দেখছি ওরা রিক্সাতে করে আসছে। এখন এসে দেখো, ও সকালবেলা গিয়েছে, ভালো করে খাবার খেতে পারিনি। তোমরা কি খাচ্ছ? ও এসছে, ওইটা আমার ছোট বোনের ছেলে, ও সিঙ্গারা স্কুল খাচ্ছ? থেকে এসছে। দুজনের পরীক্ষা চলছে, একটু একটা খেয়ে দেখাও প্লেতে তো, পড়ে, কেউ একটা খাও। কেজিতে পড়ে। আসার সময় আমার বোন নিয়ে আসছে, সিঙ্গারা নিয়ে আসছে। এখন দুটোটা বসে বসে খাচ্ছে, দুটোই এখন বসে বসে খাচ্ছে, খেয়ে আবার দুষ্টুমিগুলো শুরু হয়ে যাবে। এটা খাওয়া শেষ? আসলে কাল উনি এখনো বৈশাখী খাচ্ছে। ঝড়টা তো দেখেছো, ঝড় বৃষ্টি একসাথে হয়েছে, প্রচণ্ড রকমের বাতাস ছিল। মানে এত তুমি বাতাস যে হয়তো মনে তো হচ্ছে আমাদের যেন পুচি এখন বাবা খাচ্ছে। বিল্ডিংটাই ভেঙে পড়ে যাবে। আমি আমাদের পুচি দেখছিলাম বাবা ওখানে, বমি আমাদের করে ওখানে চলে একটা আসছে না? আমরা গাছ স্কুল থেকে আছে বমি করে চলে পাশের আসছো? বাড়িতে আর কি, প্রতিবেশীদের কেন বাড়িতে। এটা আমার বমি চোখের করেছো সামনে কেন? একদম গাছের মাথাটা কীভাবে যে ভেঙে খারাপ পড়ে লাগছে? গেল। এখন ভালো লাগছে? আসলে ফোন বাসায় তো আসতে আমার ভালো হাতে লাগে ছিল না? না, আমি গিয়েছিলাম যে জানলা স্কুলে বন্ধ গেলে ভালো করতে, লাগে না যে না কারণ বাবা? বৃষ্টির জল ঘরে ঢুকে যাচ্ছিল। বমি এসে যায় না? এটা আমার চোখের সামনে পুরো আচ্ছা, গাছের খাও, মাথাটা ভেঙে খাবার পড়ে খেয়ে নাও। গেছে। ভাগ্য ভালো যে তখন ওখানে কেউ ছিল না। মানে গাছটা ভেঙে পড়ার 2-1 মিনিটের মধ্যে দেখলাম যে একটা রিক্সা আসছে। আসলে ঈশ্বরই বাঁচিয়েছে, নাহলে রিক্সার কী অবস্থা হতো এটা ঈশ্বরই জানে। যাই হোক, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, গাছটা ভেঙে পড়ে গেছে। গাছটা পুরো ভাঙেনি, গাছের মাথাটা ভেঙে পড়ে গেছে। তোমরা সবাই সাবধানে থাকিও, কারণ এখন যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখীটা হচ্ছে, বাইরে গেলে একটু সাবধানে থাকবে। আসলে যারা চাকরিজীবী রয়েছে সবাইকেই তো বাইরে যেতে হয়, তো সবাই একটু সাবধানতা অবলম্বন করবে। ঝড় বৃষ্টি হলে কোনো নিরাপদ একটা জায়গায় থাকবে, এই আর কি। এখন দেখো, রান্না বান্না শুরু হয়েছে, রান্না চলছে এখন। আজকে চিকেন রান্না করা হচ্ছে, আমার মায়ের রান্না করছে। লাল লাল চিকেনের ঝোল রান্না করা হবে। দেখো, যেভাবে রান্নার প্রসেস রয়েছে ওইভাবেই করছে। আসলে আমার মা যেটা রান্না করে ওটাই ভীষণ সুস্বাদু হয়। বৃষ্টির দিন বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, তাই মা আজকে চিকেন রান্না করছে। মশলাগুলো একসাথে সবগুলো কষিয়ে নিচ্ছে। আসলে মাংসটা আগে ম্যারিনেট করা ছিল, ওটা ভিডিও শ্যুট নেওয়া হয়নি। মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছে। চিকেনের সাথে আরও একটা টেস্টি আইটেম রান্না করা হয়েছিল, ওটাও আমি ভিডিও করতে ভুলে গেছি। আসলে আমার কাজেরও একটু চাপ রয়েছে, তাই ওটা আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। অন্য কোনো একদিন দেখাবো। ওইটাও খেতে ভীষণ মজার হয়েছিল। কচুর একটা আইটেম, কচু বাটা করা হয়েছিল আর কি, কচুর যে আগাগুলো থাকে না, ওগুলো বাটা করা হয়েছিল, ওটাও খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এরপর চিকেন রান্না হয়েছে, তারপর বাচ্চাদের জন্য ডালও রান্না হয়েছে। দেখো কীভাবে চিকেন রান্না করছে। প্রতিদিনই কালবৈশাখী এটা শুরু হয়েছে, প্রতিদিনেই হচ্ছে দেখি এখন। মানে ঝড় বৃষ্টি তো লেগেই আছে। এখন ব্যাপারটা হচ্ছে, স্কুল টাইমে বাচ্চারা যখন বের হয় তখন না হলেই ভাগ্য ভালো। গতকালকে যেটা হয়েছিল ওটা দুপুরে হয়েছিল, মানে এরকম প্রচণ্ড রকমের বাতাস হচ্ছিল। মানে ঘরে বসে আমার ভয় লাগছিল, আর যারা বাইরে আছে তারা তো জানি কী অবস্থা হচ্ছিল। আমার মেয়ে তো ভয়ে ঘুমাতেই পারছিল না, ও ঘুমাচ্ছিলই না, আমি ভীষণ ভয় পাচ্ছিল।
আসলে কালবৈশাখী সিজনে কালবৈশাখী হওয়াটা স্বাভাবিক, কিন্তু এখন যেভাবে হচ্ছে বাতাসের গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি। এত জোরে বাতাস হচ্ছে, দেখেই ভয় লাগছে। দেখো এখন সবগুলো মশলা কষিয়ে নিয়েছে, প্রত্যেকে এখন আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছে। মশলাটা যখন কষানো হয়ে গেল তখন চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংস রান্না করছিল, এর ফাঁকে আমি অনেক কাজ করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, পুরো ঘরটাকে গুছিয়েছি, আবার ফাঁকে ফাঁকে মার মাংস রান্নাটাও দেখেছি। শরীরটা আসলে খুব একটা ভালো যাচ্ছে না, তাই আজকে আমি মেয়েকে স্কুল থেকে আনতেও যেতে পারি নাই। আমার হাজব্যান্ডকে কষ্ট করে একবার দিয়ে এসছে, আবার আনতে গেছে, তারপর আমার এসে অফিসেও গিয়েছে। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরেও কাজ তো করতে হয়, মেয়েদেরকে কাজ তো করতেই হয়। আসলে কাজ করতে কেউ বলে যে এরকম না, আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন এগুলো আমি সহ্য করতে পারি না, তাই আমি কাজ তো করতেই হয়। এখন এখন একটু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছে। মাংসটা একটু মানে একটু হয়ে যাওয়ার পরে আলুগুলো আসলে আগে ভেজে রেখেছিলো, এখন আলুগুলোও দিয়ে দিচ্ছে। মাংসটা প্রায় হয়ে এসছে। আসলে মাংস রান্না করলে আমার না মাংস থেকে আলু খেতে বেশি ভালো লাগে, মানে আলুটা অনেক টেস্টি হয়, মাংস থেকে মনে হয় যে আলুটাই টেস্টি, মাংসের আলু অনেক সুস্বাদু হয়। চিকেন কার কার ভালো লাগে কমেন্টস করে জানিয়ে। চিকেন মোটামুটি সবারই ভালো লাগে, চিকেন খানে এরকম লোক খুব কমই আছে যারা চিকেন পছন্দ করেন। মাংস রান্না প্রায় শেষ, এখন গরম মশলা দিয়ে দিয়েছে। মাংসটা দেখতে কেমন লাগছে জানিয়ে। রান্না হয়েছে, স্নান করেছি, তারপর খেয়েছি, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন আবার সেই ডিউটি, মেয়ের কাজ করো। যথারীতি বসে পড়লাম, মেয়েকে একটু চুল বেঁধে দিচ্ছি। আসলে গরম বেশি লাগে, এই মেয়েটা গরম সহ্যও করতে পারে না, আবার চুলও সে কাটবে না। বারবার বলি ওকে যে এত ছোটো বাচ্চা তুমি চুল কেটে ফেলাও না, সে কোনোভাবেই চুল কাটবে না। ও নাচ করে, ওর নাকি চুল লাগবে। দেখো তো এত ছোটো বাচ্চা এত বড় চুল কি রাখতে পারে? সেই জন্য একটু চুলটাকে ভালো করে বেঁধে দিই যেন ওর কষ্ট না হয়। চুল সে কোনোভাবে কাটবে না,
চুল নাকি অনেক বড় হতে হবে। তাই এটাও প্রতিদিনের ডিউটি, সকাল বিকাল চুল বাঁধো। চুল আবার ভালো রাখতে হলে শ্যাম্পুও করতে হয়, চুল শুকানোর একটা ব্যাপার আছে, না হলে চুলে আবার নষ্ট হয়ে যাবে, চুল গন্ধ হয়ে যায় না শুকালে, চুলটা আবার শুকিয়েও নিতে হয়। মানে ডিউটি আর কি, ডিউটির তো আর শেষ নেই, মাদের অনেক ডিউটি। নিজের যত্ন করে না, কিন্তু মেয়েকে যত্ন করতে হয়। আসলে জীবনে অনেক স্বপ্ন ছিল, ভালো পড়াশোনা করেছি, অনেক ভালো করে রেজাল্ট করেছি, অনেক ভালো। সবসময় স্বপ্ন ছিল যে ভালো কিছুই করব, কিন্তু সেই সব দিকে আর কিছুই হলো না। যেটা করতাম ওটাও ছেড়েছি। এখন মেয়েকে নিয়েই আমার জীবন, মেয়েকে নিয়েই আমার সব কিছু, ভালোভাবে মেয়েকে মানুষ করা, এটাই চিন্তা। এখন মেয়েকে একটু গুড ইভিনিং খাইয়েছি, ফ্রেন্ডস। এরপর আমরা একটু ছাদে আসলাম। দেখো এখন ছাদে আসলাম, কি নিয়ে এসছি দেখো, কারা এসছে দেখো। একটা জিনিস দেখাই, কালকে কালবৈশাখী ঝড়ে আমাদের এখানে কি অবস্থা হয়েছে দেখো। আমার পছন্দের গাছটা একদম পড়ে ভেঙে, দেখো কি অবস্থা দেখো। দেখতে পাচ্ছ, এটার জন্য এটা এনেছি, এই টপটা এনেছি। এখন এটাকে রিপোর্টিং করা হবে, তো ওদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই গাছটা আসলে অনেক পুরনো একটা গাছ। প্রথম দিকে এটা আমাদের ব্যালকনিতেই থাকতো, তো ফুল ফুটতো না। অনেক বছর আগের গাছ, ফুল ফুটতো না। আমরা অনেকবার ভেবেছি যে এটাকে তুলে ওখানে আরেকটা গাছ লাগিয়ে দিব, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে নাছোড়বান্দা, সে ওটাতে ফুল ফোটাবে। এটা কাঁঠালি চাপা একটা গাছ, তো এটাকে ডালপালা কেটে ছেটে শেষ পর্যন্ত ফুল ফুটিয়েইছে। দেখো ফুলগুলো অনেক সুন্দর, আর সবচেয়ে ভালো হচ্ছে এটা ঘ্রাণটা এত সুন্দর, খুবই মিষ্টি একটা সুগন্ধি, মানে ভরিয়ে দেবে তোমাদেরকে, সবাইকে মন ভরিয়ে দেয়। মানে অনেক কষ্ট করে সে এটাতে ফুল ফুটিয়েছে। এখন প্রচুর ফুল ফোটে। গাছটাকে এখন ওর গাছটা জায়গায় রেখে দিচ্ছি, ব্যাস। গাছটা আবার, হ্যাঁ ব্যাস হয়ে গেছে না, ব্যাস হয়ে গেছে না, ঠিক আছে। ক্যামেরাটা ধরে দাও। আসলে বৃষ্টিটার এতটাই শক্তি ছিল যে, মানে আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কারেন্টের লাইন, আস্তে কারেন্টের পা এই কেটে পিলার যাবে। যেগুলো থাকে সব ভেঙে টেঙে অনেক জায়গায় এই বিদ্যুৎহীন হয়ে গেছে, কারেন্ট নাই। কারণ কারেন্টের লাইনের এই পিলারগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে, অনেক গাছ ভেঙে পড়েছে। চট্টগ্রামের বাইরে যারা আছো, তোমাদের ওখানে কি অবস্থা ঠিক আছে মনে হয়। এটা জানিও। এই তো না, ওই পাশে একটু চাপে দাও, মাটি চাপে দাও।
শুধু এই না মাটি মাথা ঘুরে ও পড়ে যাবে, কুচি মাথা ঘুরে পড়ে যাবে না কেন? মাথা ঘুরাবে কেন? দৌড়াস না, দৌড়াস না, দৌড়াস না, পরীক্ষা আছে না, ব্যথা পাবি। হ্যাঁ, ঘোরাঘুরি করছিস যে। আচ্ছা, এই গাছটার মাথাটা কিভাবে ভেঙে গেছে দেখ। এটা একদম আমার সামনে, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছো না? এখন সন্ধ্যা হয়ে গেছে তো ঠিক করে বোঝা যাচ্ছে না। দেখো এখানে একটা অবস্থা দেখ। মানে গাছ ভেঙে ভেঙে পড়ে আছে, এত জোরে ঝড় বৃষ্টি হয়েছে, আসলে ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন মানে বিল্ডিংটা শুদ্ধ ভেঙে পড়ে যাবে, এমন অবস্থা কালকে। ধরিস না, ধরিস না, ধরিস না। গাছ লাগানো শেষ, এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখন বাসায় আবার চলে যাচ্ছি। আসলে সন্ধ্যার সময় আমাদের একটু প্রার্থনা আছে, আমরা সবাই একটু পুজো করি, প্রার্থনা করি, তাই আর ছাদে থাকলাম না, এখন আমরা বাসায় চলে আসলাম। খাবার খাবে তো? দেখো মা এখন পুজো দিচ্ছে। বাচ্চাদের দুষ্টুমি কি করছে এগুলো? মানে এগুলো এক সেকেন্ড তো শান্তি মতো দাঁড়াবে না, দুষ্টুমি করতেই হবে এদের। যখন ঘুমায় ততক্ষণ শান্ত থাকে, এই ছাড়া এরা শান্তভাবে থাকবে না। অবস্থা দেখো। গোবিন্দ তুব্যমেব সমর্পয়ে পুজো শেষ, এবার আবার ডিউটি শুরু। মেয়েকে পড়াতে বসলাম, ওকে তো পড়াতেই হয়, কারণ হচ্ছে কোনো টিচার নেই, আমিই পড়াই। যথারীতি পড়াতে বসে গেলাম। এ বাচ্চা পড়ানো না ভীষণ মুশকিলের ব্যাপার, মানে ধৈর্য ধরে বসে না। আমার মেয়েটা পড়ালেখায় ভীষণ ভালো, কিন্তু তাকে মনোযোগী মানে হতে আমি দেখি না। খেলতে খেলতে পড়বে, ও সব কিছুতে খেলা আর খেলা, মানে একদম শান্তভাবে ওকে বসানো যায় না। পরীক্ষা রয়েছে, তাই পড়ার চাপও এখন একটু বেশিই আছে। পড়ার টেবিলে বসে ও পড়বে না, এই ছোট টেবিলটা নিয়ে সে বিছনাতে বসেই পড়বে, পড়ার টেবিলে ও বসে না। পড়ার টেবিলটা এমনিতে ফাঁকাই থেকে যায়, মানে দুষ্টুমির জন্য সে পড়তে পারে। দেখছো পড়তে বসলে গা চুলকাবে, ওই পানি পিপাসা পাবে, অনেকবার উঠতে হবে, কলিং বেল দিলে গিয়ে দেখতে হবে কে আসছে, এগুলাই হচ্ছে ওর কাজ। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা তোমাদের জানিও কমেন্টস করে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স রয়েছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই আমাকে একটু সাপোর্ট করো। আজকে পর্যন্ত এটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।